আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন দিয়ে একটা নাস্তার রেসিপি করে দেখাবো। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কেমন ছিল। চিজ আর চিকেনের পুরে ভরা এই নাস্তাটা ইনশাল্লাহ ছোট বড় সকলে পছন্দ করবে। চলুন দেখে আসি কি কি লাগছে। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি আর এগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এর সাথে আরো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিয়েছি লেবুর রস 1 ফালি, সয়া সস পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব সামান্য একটু তেল। এখন এই সব উপকরণ আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি রেস্টে রাখবো 15 মিনিটের মতো। এই ফাঁকে আমি ডোটা রেডি করে নিব। একটা বলে দিয়ে দিলাম 3 কাপ প্লাস 1/4 কাপ আটা, এর সাথে দিয়ে দিব ইস্ট 3 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সুগার দিয়ে দিব আর ডিম দিয়ে দিব 2টা। এরপর এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো কুসুম গরম মিল্ক নিয়েছি। মিল্কটা অল্প অল্প করে দিয়ে আমি মসৃণ একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল ডো বানানো। এরপর এখানে আমি 1/3 কাপের মতো বাটার নিয়েছি। এই বাটারটা দিয়ে আমি এবার ডোটা খুব ভালোভাবে মথে নিব। দেখুন যখন এরকম মসৃণ হয়ে আসবে, এবার আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকেও পেঁচিয়ে নিব। এরপর এটাকে 40 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। এই ফাঁকে আমি চিকেনটা ভেজে নিব। এই চিকেনটা 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন এই চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসছে। যখন এরকমটা হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিব গাজর কুচি। এই গাজরটাকেও আমি 2-1 মিনিটের মতো রান্না করব চিকেনের সাথে। এরপর যখন পানিটা একটু শুকিয়ে আসবে এর সাথে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এটাকেও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। এখানে কিন্তু আমি 2 কালারের চিজ নিয়েছি, আপনারা যে কোনো একটি কালারেরও নিতে পারেন। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি এই চিকেনের সাথে চিজটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে একটা বলে নামিয়ে নিব। এবার আমি একটা সস বানিয়ে নিব। আর একটা প্যানে আমি দিয়ে দিলাম বাটার। বাটারটা একটু গলে আসলে এর সাথে দিয়ে দিব 1/4 কাপের মতো আটা। এবার এই আটাটা বাটারের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিব। এই সময় খেয়াল রাখবেন যেন আটাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর সাথে অ্যাড করব মিল্ক। মিল্ক দেওয়ার পরে আমি অপেক্ষা করব এটা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ঘন হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই ব্ল্যাক পেপারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিলাম। এই চিজটাকে এই সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
হয়ে গেল আমার ক্রিমি সস। এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আমি ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখুন ডোটা ফুলে কিন্তু বাটিটা ভরে গেছে। এবার এই ডোটাকে আমি খুব ভালোভাবে মধে নিব। অফ ক্যামেরায় এই ডোটাকে মধ্যে নিয়ে আমি এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিব। এরপর রুটির উপরে আমি যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব চিকেনটা। এরপর কিছু স্লাইড করা চিজ দিয়ে দিলাম উপরে। এবার এই রুটিটাকে আমি মুড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি আরো একটি করে দেখাচ্ছি। দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা বলে আমি ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমটা খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি। এবার যে স্ন্যাকটা আমি বানিয়েছি সেটা প্রথমে ডিমই চুবিয়ে নিয়ে ব্রেড গ্রামের সাথে কোট করব। হয়ে গেল আমার একটি বানানো। এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলেই আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিব। এরপর এই স্ন্যাক্সটা এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিয়েছিলাম। দেখুন হয়ে গেল আমার স্ন্যাক্স ভাজা। এবার এগুলোকে আমি তুলে নিব। সেম ভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। হয়ে গেল আমার চিকেন আর চিজের পুরে ভরা নাস্তা। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।